হ্যালো গাইজ, কিমিনি তোদকের 19 নম্বর এপিসোডে আপনাদের স্বাগতম। 19 নম্বর এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় সাহকো চিজুর বাসায় রাতে থাকবে, সেই জন্য তার বাবা মাকে বাই বলে। আর তার বাবা মা এইটা দেখে অনেক খুশি হয়। তারপরে সে স্কুলে যেতে থাকে আর বলে, আজকে রাতে আমি আর আয়নে একসাথে চিজুর বাসায় থাকবো, আমরা একসাথে গেম খেলবো আর অনেক মজা করব। তারপরে আমাদের দেখানো হয় স্কুলে রিউ চিজুরুর সাথে কথা বলার চেষ্টা করে, তখনই সেখানে আয়নে আর সাহকো চলে আসে। আর তাদের দেখে চিজুরু তাদের কাছে চলে যায় আর পিছে তাকে রিউকে বলে, তুমি কি আমাকে কোনো কিছু বলবে? রিউ বলে, না কিছু না, আমি শুধু চাই তুমি আগামী 2 দিন আমার বাসায় না আসো। এটা শুনে চিজুরু নার্ভাস হয়ে যায় আর বলে, এখন রিউ এর আবার কি হলো? আয়ানে বলে, তুমি হয়তোবা তাকে রাগিয়ে দিয়েছো। তারপরে আমাদের দেখানো হয় আয়ানে আর সাহকো চিজুরুর বাসায় থাকে আর চিজুরু রিউয়ের উপরে অনেক রাগ করে আর বলে, আজকে রিউয়ের জন্য আমাদের রাতের প্ল্যান নষ্ট হয়ে গিয়েছে। আয়ানে বলে, এখনো কোনো কিছু নষ্ট হয়নি, আমরা এখনো ইচ্ছা করলে গেম খেলতে পারবো। চিজুরু বলে, আমার প্ল্যান ছিল আজকে আমরা একটি গেম খেলবো আর সেই গেমটি রিউয়ের বাসায় আছে, আমি তোমাদের সাথে সেই গেমটি খেলতে চেয়েছিলাম। আয়ানে বলে, তুমি কি করেছো যার কারণে রিউ তোমার উপরে রেগে আছে? চিজুরু বলে, আমি জানি না আমি কি করেছি, কিন্তু কালকে আমি তাকে আমার বাসা থেকে বের করে দিয়েছিলাম। আয়ানে বলে, তুমি তাকে তোমার বাসা থেকে বের করে দিয়েছিলে কেন? চিজুরু বলে, আমি রিউয়ের থেকে একটি গিফট লুকাচ্ছিলাম যেন আমি তাকে সেটি সারপ্রাইজ দিতে পারি, কিন্তু আমি বুঝতে পারছি না সে এইটুকু বিষয়ে রাগ কেন করেছে। আর সে আমাকে তার বাসায় যেতে মানা করে দিয়েছে, কিন্তু 2 দিন পরে তার জন্মদিন, তো আমি এখন কি করব কোনো কিছু বুঝতে পারছি না। আয়নে বলে, তো চলো আমরা গেম খেলবো, রিউ তোমাকে কালকে থেকে আসতে মানা করেছে, তো আজকে আমরা তার বাসায় যেতে পারবো আর আজকে তুমি তার সাথে দেখা করে তাকে বুঝাতে পারবে, তুমি তোমার সাথে সেই গিফটটিও নিয়ে এসো। সে যদি তোমার কথা বিশ্বাস না করে তাহলে তুমি তাকে সেই গিফটটি দেখিয়ে দিও আর সবকিছু বলে দিও। এটা শুনে চিজুরু আয়নাকে জড়িয়ে ধরে আর বলে, তুমি অনেক বুদ্ধিমান। তারপরে আমাদের দেখানো হয় রিউ এর বাসায় কাজেহা আর তার সব ফ্রেন্ড পার্টি করতে থাকে আর কাজেহা এবং রিউ একটু দূরে বসে থাকে। কাজেহা রিউকে বলে, তো রিউ তুমি কি চিজুরুকে কোনো কিছু বলেছো? রিউ বলে, আমি তাকে বলার জন্য সঠিক সময় পাচ্ছি না, সবকিছু যদি এইভাবে চলতে থাকে তাহলে চিজুরু আমার বড় ভাইকে দেখে ফেলবে আর আমি তাকে সেই অবস্থায় দেখতে চাই না। তখনই সেখানে চিজুরুরা চলে আসে। চিজুরু সেখানে এত লোকজন দেখে অনেক অবাক হয়। চিজুরু বলে, তোমরা এখানে কি করছো? তারা বলে, আমরা আজকে সৌইচিকে পার্টি দিয়েছি যেন তার মুড ফ্রেশ হয়ে যায়। সৌইচি আয়নাকে দেখে তার দিকে যেতে লাগে আর বলে, তুমি একদম সঠিক সময়ে এসেছো, আমাদের দুজনেরই মন ভেঙেছে, তো আজকে আমরা দুজন আনন্দ করব। আর এটা শুনে আয়না অনেক রেগে যায়, কিন্তু সে তার রাগ কন্ট্রোল করে ফেলে। চিজুরু রিউকে দেখে বলে, তুমি আমাকে কালকে থেকে আসতে মানা করেছো, সেই জন্য আমি আজকে তো আসতেই পারি। রিউ বলে, হ্যাঁ। তারপরে তারা সবাই তাদের জন্য জায়গা করে দেয় আর তারা সেখানে বসে পড়ে। তারপরে রিউ তাদের জন্য জুস নিয়ে আসতে যায়। এটা থেকে চিজুরু তার পিছিয়ে আসে আর তাকে বলে, তুমি কি আমার উপরে রাগ করেছো? রিউ বলে, না। চিজুরু তার কাছে এসে বলে, তুমি কি সত্যি বলছো? রিউ বলে, হ্যাঁ, কিন্তু তুমি কালকে আমার সাথে যেমন ব্যবহার করেছো সেটার জন্য আমার অনেক খারাপ লেগেছে। চিজুরু বলে, সরি, আমাকে ক্ষমা করে দাও, তখন খারাপ ব্যবহার করার জন্য আমার কাছে একটি কারণ ছিল আর তুমি তখন যে কথাটি বলতে চেয়েছিলে সেটি এখন বলো। রিউ তাকে বলতে যাবে, তখনই তার বাসার দরজা খুলে যায় আর সেখানে তার বড় ভাই আসে আর তৌরুকে দেখে চিজুরু দৌড়ে তার কাছে যায় আর তাকে জড়িয়ে ধরে। তৌরু হেসে বলে, তুমি আগে থেকে অনেক বড় হয়ে গেছো। রিউ এসব দেখে বলে, তুমি তো কালকে আসতে চেয়েছিলে। তৌরু বলে, আজকে আমার কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে, সেই জন্য আমি আজকে চলে এসেছি। আর উপর থেকে সবাই তৌরুকে দেখতে থাকে। কাজেহা তৌরুকে দেখে তার কাছে আসে আর তাকে হাই করে। তৌরু কাজেহাকে দেখে বলে, তুমিও অনেক বড় হয়ে গিয়েছো আর তুমি তো তোমার চুলো লম্বা করে ফেলেছো। আর সেখানে আয়নে এবং সাহকো চলে আসে। সাহকো তৌরুকে দেখে বলে, তাহলে এইটাই সেই ছেলে যাকে চিজুরু পছন্দ করে। তারপরে চিজুরু আয়নে এবং সাহকোকে তৌরুর সাথে পরিচয় করিয়ে দেয়। তখনই আয়নে বলে, তৌরুকে আমার ভালো লেগেছে। এটা শুনে চিজুরু আয়নেকে তৌরুর থেকে দূরে করতে লাগে। এটা দেখে তৌরু হাসতে লাগে আর বলে, তুমি একদমই পাল্টাওনি। তখন এই চিজুরু নোটিস করে তৌরু তাকে এই জামা কাপড়ে দেখে ফেলেছে। সে তার সাথে স্কার্ট পরে দেখা করতে চেয়েছিল। সে রেগে রিউকে বলে, সে আজকে আসবে, তুমি আমাকে আগে বলনি কেন? তখনই তৌরু দরজার দিকে তাকাই আর বলে, তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন?
ভেতরে এসো। তখনই সেখানে একটি মেয়ে আসে আর মেয়েটিকে দেখে চিজুরু অনেক নার্ভাস হয়ে যায়। সে তরুকে জিজ্ঞাসা করে, এটা কি তোমার গার্লফ্রেন্ড? তরু বলে, হ্যাঁ, আমরা দুজন খুব তাড়াতাড়ি বিয়ে করব। এটা শুনে চিজুরু তার হোশ হারিয়ে ফেলে। আয়ানে চিজুরুকে হোশে নিয়ে আসার চেষ্টা করতে থাকে। তরু তার গার্লফ্রেন্ডকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। সে চিজুরুর কাছে আসে আর বলে, সে আমাদের প্রতিবেশী, আমরা ছোট থেকে একে অপরকে চিনি। আমি তাকে আমার বোনের মতন মনে করি। চিজুরু এসব দেখে কোনো কিছু বুঝতে পারে না আর সে ডিপ্রেশনের মধ্যে তরুর গার্লফ্রেন্ডের সাথে কথা বলে। তরু তাকে দেখে বলে, চিজুরু, তোমাকে এত ডিপ্রেশনে লাগছে কেন? এইটা শুনে সবাই নার্ভাস হয়ে যায়। তখনই কাজেহায় বলে, রিউ, তরু এখন বাসায় এসেছে, তো আমাদের এখন এখান থেকে যেতে হবে। তোমাদের এখন বাসায় অনেক কাজ করতে হবে। তারপরে আমাদের দেখানো হয় তারা সবাই যেতে থাকে আর তরু বাইরে এসে চিজুরুকে বাই বলে। চিজুরু সেখান থেকে যেতে থাকে আর চিজুরুকে দেখে সাহাকোর অনেক খারাপ লাগে। অন্যদিকে কাজেহায়া রিউ এর সাথে কথা বলতে থাকে। রিউ বলে, অবশেষে চিজুরু এই কথাটি জেনে গিয়েছে। আমি জানি এখন তার অনেক খারাপ লাগছে, কিন্তু আমি এখানে কোনো কিছু করতে পারবো না। কাজেহায়া বলে, আমি জানি তুমি চিজুরুকে নিয়ে চিন্তিত, কিন্তু এখানে তোমার কোনো ভুল নেই। কয়েকদিনের মধ্যে চিজুরু আবার স্বাভাবিক হয়ে যাবে। রিউ বলে, না, আমি একদমই চিন্তিত না। তারপরে কাজেহায়া সেখান থেকে চলে আসে আর আস্তে আস্তে মনে মনে বলে, রিউ চিজুরুকে সত্যি অনেক ভালোবাসে। তারপরে আমাদের দেখানো হয় চিজুরু আয়ানে আর সাকুর সাথে তার বাসায় কার্ড গেম খেলতে থাকে আর বলে, আমি লাগারে 4 বার জিতেছি। আর আয়ানে এবং সাকু তাকে কোনো কিছু বলতে পারে না আর ভাবতে থাকে সেই বাসায় আসার পর থেকে কার্ড গেমই খেলে যাচ্ছে। তারপরে সাকু চিজুরুর সাথে কথা বলার চেষ্টা করে। তখনই আয়ানে বলে, চিজুরু, তুমি কি ঠিক আছো? চিজুরু বলে, হ্যাঁ, আমি একদম ঠিক আছি। আর আমি জানি সে সময় আমি তরুকে অভিনন্দন জানাইনি। আমি কালকে তাড়াতাড়ি গিয়ে তাকে অভিনন্দন জানিয়ে দিব আর তার বিয়ে হচ্ছে। এটা আমার জন্য অনেক খুশির খবর। এটা বলে সে ঘড়ির দিকে দেখে আরে বলে, অনেক দেরি হয়ে গিয়েছে, এখন আমাদের ঘুমিয়ে পড়া দরকার। তারপরে তারা সবাই শুয়ে পড়ে আর সাওগো শুয়ে থেকে ভাবতে থাকে চিজুরু তরুকে সত্যি অনেক ভালোবাসতো আর এসব হওয়ার কারণে তার অনেক খারাপ লেগেছে, কিন্তু আমি বুঝতে পারছি না আমার তাকে কি বলা উচিত। তারপরে আমাদের দেখানো হয় দ্বিতীয় দিন চিজুরু অনেক তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। তারপরে সাওগো ঘুম থেকে উঠে যায় আর বলে, আমি জানি কালকে সারা রাত চিজুরু ঘুমায়নি, কারণ আজকে সে তরুর সাথে দেখা করতে চাই। তারপরে আমাদের দেখানো হয় সাহাকো আর আয়ানে তাদের বাসায় যেতে থাকে আর তারা দুজন অনেক মন খারাপ করে থাকে। আয়ানে বলে, আমি জানি তখন চিজুরু কান্না করতে চেয়েছিল, কিন্তু সে আমাদের জন্য কান্না করেনি, সে অনেক স্ট্রং। তখনই সাহাকো কান্না করতে লাগে আর বলে, আমি তখন তার জন্য কোনো কিছু করতে পারিনি। আমি তখন জানতাম সে অনেক মন খারাপ করে আছে, কিন্তু তাও আমি তাকে শেয়ার করতে পারিনি। আয়ানে বলে, আমি তোমার ফিলিংসটি বুঝতে পারছি, কারণ আমরা একই নৌকাতে আছি, আমিও তাকে কোনো কিছু বলতে পারিনি। তারপরে আমাদের দেখানো হয় চিজুরু রিউয়ের বাসার সামনে আসে। সে বাইরে থেকে রিউয়ের বাবার হাসির আওয়াজ শুনতে পাই। আওয়াজ শুনে সে ভাবতে লাগে আজকে রিউয়ের বাবা অনেক খুশি, কারণ তার ছেলের বিয়ে হতে চলেছে। তো এখন কি আমার যাওয়া উচিত হবে? এটা বলে সে সেখানে বসে পড়ে আর তার ছোটবেলার কথা মনে পড়ে, যেখানে সে রিউয়ের সাথে ফাইট করার জন্য সবসময় আসতো, কিন্তু রিউ সবসময় এক ঘুষিতে তাকে কান্না করিয়ে দিত। কিন্তু তরু এসে রিউকে শাসন করতো আর আমার কান্না থামাতো। আমি তরুকে ছোটবেলা থেকে পছন্দ করি। আমি সবসময় বিটলস ধরে তরুকে দেখাতাম আর তরুর গার্লফ্রেন্ডরা সেটা দেখে ভয় পেয়ে যেত। এটা বলে চিজুরু বলে, আমি সবসময় তাকে এসব কেন দেখাতাম? আমার কাছে কি তাকে দেখানোর জন্য আর কিছু ছিল না? তখনই তার মনে পড়ে তরু সেই বিটলস গুলো দেখে অনেক খুশি হতো আর বলে, আমি আগে থেকে তরুকে বিয়ে করতে চাইতাম, কিন্তু এখন এটা সম্ভব না। এটা বলে সে সেখান থেকে উঠে তার বাসার দিকে যেতে লাগে। আর এইখানে এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।